শুক্রবার ছুটির দিন। শুক্রবার আসলে কি হবে, মায়েদের কোনো ছুটি নাই। শুক্রবার, শনিবার সব দিনই একই রকম। শুক্রবার আসলে মনে হয় কাজ আরও বেড়ে যায়, অনেক গোছগাছ থাকে, সব কিছু মিলে একবারে একটু রেস্ট নেওয়ার সময় নেই। আজকে শুক্রবার দেখে আরও তাড়াতাড়ি রান্না করতে হয়। আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো রান্না করব, ঢেঁড়স রান্না করব। আসলে গরিব হওয়াটা লজ্জার না, যারা চেষ্টা না করে তারাই হচ্ছে নির্লজ্জ। গরিব হওয়াটা কোনো লজ্জার ব্যাপার না, চেষ্টা না করাটাই হচ্ছে লজ্জার ব্যাপার। জীবনে অভাব থাকতেই পারে, কিন্তু স্বপ্ন আর পরিশ্রম থাকলে মানুষ একদিন সফল হবে। এরকম অনেক দেখেছি যে একবারে জিরো থেকে হিরো হয়েছে। একটা ছেলে একদম ছোট ছিল, ছোট থাকতেই সে স্কুলে গিয়েছিল ছেঁড়া ব্যাগ নিয়ে। সেই ছেঁড়া ব্যাগ দেখে তার বন্ধু বান্ধবরা অনেক হাসাহাসি খুব তাকে নিয়ে মজা করেছিল। সেই ছেলেটা তখন স্কুল থেকে কান্নাকাটি করে বাড়িতে আসে, তার মা ছিল অন্যের বাড়িতে কাজ করতো। ওইখানে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, মা আমরা কেন গরিব হয়েছি। তখন তার মায়ের কথাগুলো বলেছিল যে বাবা রে, গরিব হওয়াটা লজ্জার না, যারা চেষ্টা না করে তারাই হচ্ছে সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি। আমরা তো চেষ্টা করছি, তুমি চেষ্টা করো, দেখবে একদিন তুমি খুব ভালো অবস্থানে যাবে। তুমি আমার সন্তান হিসেবে তোমাকে নিয়ে আমি গর্ববোধ করব। সেই কথাটা ছেলেটা খুব মনোযোগ সহকারে এবং গভীরে গেঁথে নিল। তারপর থেকে সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করে তার মায়ের কষ্ট লাঘব করার জন্য। রাতে অনেকটা টুকটাক কাজ করে সংসারে হাল ধরে, আর দিনে পরিশ্রম করে পড়াশোনা করে সে একদিন ঠিকই বড় অফিসার হয়েছে। বেতনের প্রথম টাকা দিয়ে তার মার জন্য সে শাড়ি কিনে আনে। তার মা চোখের জলে খুব কষ্ট পায় যে আমার ছেলে আজকে মানুষ হয়েছে। আসলে জীবনের স্বপ্ন আর পরিশ্রম থাকলে মানুষ একদিন সফল হবে, এটাই বাস্তব। এখন আর বসে থাকার কোনো জো নেই। সবাই পরিশ্রম করেন, একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ। কচুর ডাঁটাগুলো আজকে আমি কিছু সিদ্ধ করে রাখবো, আজকে রান্না করব না, সময় নেই, তাড়াতাড়ি গোসল করতে হবে। আজকে আমি এগুলো সিদ্ধ করে কালকে রান্না করব, এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দেব। আজকে আমার বাড়িওয়ালা একটা বড় কাঁঠাল নিয়ে আসছে বাজার থেকে। সে কাঁঠালটা দেখবো কি রকম ভিতরে। আমার ছেলে খুব উদগ্রীব, কাঁঠালটা সে ভাঙবে, সে খুব কষ্ট করে বাজার থেকে নিয়ে আসছে। দেখি কাঁঠালের কি অবস্থা হয়। আসলে আমি হার মানতে খুবই নারাজ। আমি হেরে গেলেও এমনভাবে হেরে যেতে চাই যেন মানুষ জিতে গিয়ে পস্তায়। আসলে এই পেজ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন। আসলে এই পেজটা হচ্ছে আমার একটা শখের জায়গা। আমার মনের আবেগে আমি এখানে কাজ করি। যেহেতু আমি এই কাজটা ধরেছি, আমি চাইছি না এই কাজটা ছেড়ে যেতে। আপনারা যদি পাশে থাকেন, আমি এই পেজটা একটু কন্টিনিউ করতে চাই। এই সেই কাঙ্ক্ষিত কাঁঠাল, যে আগ্রহ নিয়ে আমার ছেলে ভাঙছে, সেই আগ্রহ নিয়ে খেতে পারলো না। ভিতরে কাঁঠালটা বেশ একটা ভালো না, একটাগুলো খেতে পারলো না।